পৃথিবীর কেন্দ্রবিন্দু। বাংলা লোককথা। গোপাল ভাঁড়। অনেকদিন আগের কথা। নদিয়া রাজ্যের বিখ্যাত রাজা মহারাজা কৃষ্ণচন্দ্র তাঁর জ্ঞানী ও গুণী সভাসদদের নিয়ে এক বিশাল রাজসভা পরিচালনা করতেন। সেই সভায় দেশের নানা প্রান্ত থেকে পণ্ডিত, কবি, দার্শনিক ও বিদ্বান ব্যক্তিরা এসে নিজেদের জ্ঞান প্রদর্শন করতেন। মহারাজার দরবার শুধু রাজনীতি বা বিচার কার্যের জন্যই বিখ্যাত ছিল না, বরং জ্ঞান বুদ্ধির লড়াইয়ের জন্যও সুপরিচিত ছিল। একদিন দূরদেশ থেকে এক অত্যন্ত অহংকারী বিদেশি পণ্ডিত রাজসভায় উপস্থিত হলেন। তার পোশাক আশাক ছিল খুবই জমকালো, আর মুখভঙ্গিতে ছিল প্রবল আত্মবিশ্বাস। দরবারে প্রবেশ করেই তিনি চারপাশে তাকিয়ে মুচকি হেসে বললেন, আমি বহু দেশ ভ্রমণ করেছি, অসংখ্য পণ্ডিতের সঙ্গে তর্ক করেছি এবং সবাইকে পরাজিত করেছি। শুনেছি মহারাজা কৃষ্ণচন্দ্রের সভায় নাকি অনেক জ্ঞানী মানুষ আছেন। আজ আমি তাদের জ্ঞানের পরীক্ষা নিতে চাই। মহারাজা শান্তভাবে বললেন, নিশ্চয়ই, আপনি আপনার প্রশ্নগুলো করুন। বিদেশি পণ্ডিত বললেন, আমি মাত্র 3টি প্রশ্ন করব। যদি কেউ সঠিক উত্তর দিতে পারেন তবে আমি তাদের শ্রেষ্ঠ জ্ঞানী বলে মেনে নেব। সবাই আগ্রহ নিয়ে তার প্রশ্ন শোনার জন্য প্রস্তুত হলো। পণ্ডিত প্রথম প্রশ্ন করলেন, বলুন তো, পৃথিবীর কেন্দ্রবিন্দু কোথায়? এরপর দ্বিতীয় প্রশ্ন, আকাশে মোট কতগুলো তারা আছে? এবং তৃতীয় প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষকে? প্রশ্নগুলো শুনে সভার সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। প্রশ্নগুলো ছিল অদ্ভুত এবং প্রায় অসম্ভব। রাজসভার প্রধান পণ্ডিত কিছুক্ষণ মাথা নিচু করে চিন্তা করলেন, কিন্তু কোনো উত্তর খুঁজে পেলেন না। অন্য পণ্ডিতরাও নানাভাবে হিসাব নিকাশ করতে লাগলেন, কিন্তু কেউই নিশ্চিত উত্তর দিতে পারলেন না। দরবারে এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। বিদেশি পণ্ডিত তখন গর্বভরে হেসে বললেন, কি হলো, এত বড় রাজসভায় কি একজনও নেই যে আমার প্রশ্নের উত্তর দিতে পারে? মহারাজা কৃষ্ণচন্দ্র কিছুটা বিব্রত হয়ে পড়লেন। তখনই তার মনে পড়ল এক বিশেষ মানুষের কথা, গোপাল ভাঁড়। গোপাল ছিলেন রাজসভার বিদূষক, কিন্তু তার উপস্থিত বুদ্ধি ও রসবোধ ছিল অসাধারণ। তিনি এমন সব সমস্যার সমাধান করতেন যা বড় বড় পণ্ডিতরাও করতে পারতেন না। সঙ্গে সঙ্গে গোপালকে ডেকে পাঠানো হলো। কিছুক্ষণ পরে গোপাল দরবারে প্রবেশ করলেন। তিনি বিদেশি পণ্ডিতের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, শুনেছি আপনি নাকি খুব কঠিন 3টি প্রশ্ন করেছেন। পণ্ডিত গর্বভরে বললেন, হ্যাঁ, যদি উত্তর দিতে পারো তবে তোমাকেও আমি সম্মান করব। গোপাল বললেন, অবশ্যই উত্তর দেব, তবে তার জন্য আমাকে কিছু প্রস্তুতি নিতে হবে। এই বলে তিনি দরবার থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি ফিরে এলেন। তার হাতে ছিল একটি লম্বা দড়ি, আর সঙ্গে ছিল একটি গাধা। গাধাটিকে দেখে পুরো দরবারে হাসির রোল পড়ে গেল। বিদেশি পণ্ডিত বিরক্ত হয়ে বললেন, এ কি, তুমি কি আমার সঙ্গে মজা করতে এসেছো? গোপাল শান্তভাবে বললেন, না না, আমি আপনার প্রশ্নের উত্তর দিতেই এসেছি। তিনি প্রথমে দড়ি দিয়ে গাধার চারপাশ মাপতে লাগলেন। তারপর রাজসভার ঠিক মাঝখানে গিয়ে একটি খুঁটি পুঁতে দিলেন। এরপর তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, এই জায়গাটি পৃথিবীর কেন্দ্রবিন্দু। পণ্ডিত অবাক হয়ে বললেন, তুমি কিভাবে নিশ্চিত হলে? গোপাল উত্তর দিলেন, আপনার যদি সন্দেহ থাকে তাহলে পুরো পৃথিবী মেপে দেখে নিন। যদি এক চুলও এদিক ওদিক হয় আমি আমার ভুল স্বীকার করব। দরবারে উপস্থিত সবাই হেসে উঠল। পণ্ডিত কিছু বলার মতো কথা খুঁজে পেলেন না। গোপাল এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে এগিয়ে এলেন। তিনি গাধার শরীরের দিকে তাকিয়ে বললেন, আকাশে ঠিক ততগুলো তারা আছে যতগুলো এই গাধার গায়ে লোম আছে। পণ্ডিত আবার প্রতিবাদ করলেন, এটা কি ধরনের উত্তর? গোপাল সঙ্গে সঙ্গে বললেন, আপনি চাইলে গাধার লোম গুণে দেখতে পারেন। যদি সংখ্যায় কোনো পার্থক্য থাকে আমাকে জানাবেন। আবারও পুরো দরবার হেসে উঠল। বিদেশি পণ্ডিত এবার কিছুটা অস্বস্তি অনুভব করতে লাগলেন। এখন বাকি রইল তৃতীয় প্রশ্ন। পণ্ডিত জিজ্ঞাসা করলেন, তাহলে বলো, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ কে? গোপাল একটু ভেবে বললেন, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ হলেন আপনি। পণ্ডিত বিস্মিত হয়ে বললেন, আমি? গোপাল বললেন, অবশ্যই, কারণ এমন 3টি প্রশ্ন করার বুদ্ধি আর কারো মাথায় আসেনি। আর তার থেকেও বড় কথা, এমন প্রশ্নের উত্তর খুঁজতে পুরো রাজসভাকে ব্যস্ত করে রাখার ক্ষমতাও সবার নেই। দরবারে উপস্থিত সবাই এবার হো হো করে হেসে উঠল। পণ্ডিত বুঝতে পারলেন যে গোপাল তার প্রশ্নগুলোর উত্তর যুক্তি দিয়ে নয়, উপস্থিত বুদ্ধি ও রসবোধ দিয়ে দিয়েছেন। তিনি বুঝলেন তার প্রশ্নগুলোর প্রকৃতপক্ষে কোনো নির্দিষ্ট উত্তরই নেই। নিজের অহংকারের জন্য তিনি লজ্জা পেলেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, মহারাজ, আমি আমার পরাজয় স্বীকার করছি। আজ আমি বুঝতে পারলাম শুধু বইয়ের জ্ঞান থাকলেই মানুষ বড় হয় না। প্রকৃত বুদ্ধি হলো সঠিক সময়ে সঠিক কথা বলার ক্ষমতা। মহারাজা কৃষ্ণচন্দ্র সন্তুষ্ট হয়ে গোপালকে পুরস্কৃত করলেন। গোপাল হাসতে হাসতে বললেন, মহারাজ,
পৃথিবীতে এমন অনেক প্রশ্ন আছে যার উত্তর খোঁজার চেয়ে প্রশ্নটার অর্থ বোঝা বেশি জরুরি। সেদিনের পর বিদেশি পণ্ডিত তার অহংকার ত্যাগ করে বিনয়ের মূল্য শিখেছিলেন। আর রাজসভায় উপস্থিত সবাই আবারও উপলব্ধি করেছিল যে গোপাল ভাঁড়ের মতো উপস্থিত বুদ্ধির মানুষ খুব কমই জন্মায়। শিক্ষা: জটিল, অর্থহীন বা অসম্ভব প্রশ্নের উত্তর সবসময় বইয়ের জ্ঞান দিয়ে দেওয়া যায় না। অনেক সময় উপস্থিত বুদ্ধি, রসবোধ এবং তীক্ষ্ণ চিন্তাশক্তি সবচেয়ে বড় সমাধান হয়ে ওঠে।